যখন বলবে আল্লাহ ওই দুনিয়াতে আমি তোমার জন্য জিহাদ করে এসেছি, আল্লাহ বলবেন না না, তুই দুনিয়াতে বীর বাহাদুর সাজার জন্য জিহাদ করেছো, সান আজকে ছাড় দেওয়া হবে না, যা যা জাহান্নামে চলে যা। 2 নম্বরে আল্লাহ নামাজি বান্দাদেরকে ডাকবে আর বলবে, হে নামাজিরা, দুনিয়াতে কার জন্য তুমি নামাজ পড়েছো? আমি মাওলার জন্য পড়েছো নাকি মানুষকে দেখানোর জন্য পড়েছো? তখন ওই লোকটা বলবে, আল্লাহ আমি আপনাকে দেখানোর জন্যই তো পড়েছি, মানুষকে দেখানোর জন্য পড়ি নাই। আল্লাহ বলবেন না না, তোর অন্তরের খবরের ব্যাপারে আমি আল্লাহ জানতাম, চলে যাও, আজকে তুই নামাজ করে জান্নাতে নিতে পারবে না, চলে যাও, তুই জাহান্নামে চলে যাও। 3 নম্বরে আল্লাহ বড় বড় দান করনেওয়ালা বান্দাদেরকে ডাকবে, যেই বান্দা দুনিয়াতে দান করে 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 বারজাকের জীবনে গিয়েছে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই দান করনেওয়ালা বান্দাকে ডাকবে আর বলবে, রে দান করনেওয়ালা, দুনিয়াতে কি এমন আমল তুমি আমার জন্য করে এসেছো? ওই দান করনেওয়ালা বান্দা বলবে, ও আল্লাহ, আমি দুনিয়াতে মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, মাহফিলে দান করেছি, লাখ লাখ কোটি কোটি টাকার দান করে করে আমি অনেক নেক আমল করে আপনার দরবারে এসেছি। আল্লাহ বলবেন, না রে গোলাম, না না, তুই যে দান করেছো দানের মধ্যে একলাস ছিল না, তুই যে দান করেছো দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমারে সমাজ সেবক বলবে, তুই যে দান করেছো দুনিয়ার মানুষ তোমারে দেখলে সেলুট দিবে, সালাম দিবে। এই উদ্দেশ্য নিয়ে তুমি মাহফিলে লাখ টাকা দান করেছো, এই উদ্দেশ্য নিয়ে তুমি মসজিদ বানিয়েছো, এই উদ্দেশ্য নিয়ে তুমি মাদ্রাসা বানিয়েছো, আজকে আমি মাওলার কাছে তোমার কোনো প্রতিদান নাই, চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও। এরে নবীর উম্মতের দল, একলাস যদি আমার জিহাদের মধ্যে না থাকে তাহলে এই জিহাদ মাওলার দরবারে কবুল হবে না। আমার নামাজ রোজা নেক আমলের মধ্যে যদি একলাস না থাকে পশ্চিমকালেও মাওলার দরবারে কবুল হবে না। 3 নম্বরে যদি আমি দান করে যদি একলাস না থাকে কবুল হবে না। এরে বান্দা, একলাস নিয়ে দান করলে বান্দা তোমার কি ফায়দা হবে? শুনে নাও, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রুহুল্লাহ যার লকব, যার উপাধি, ঈসা নবীর জামানায় এক আল্লাহর বান্দা ছিল, যেই বান্দা ছিল ধোপা। ধোপার কাজ কি? ধোপার কাজ হলো মানুষের কাপড় চোপড় ধুয়ে দিবে। এই আল্লাহর বান্দার এমন কোনো দোষ নাই, এই বান্দা করে নাই, সর্বাবস্থায় খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে। এলাকার মানুষেরা তার প্রতি পরিপূর্ণ রাগ হয়ে গেল। এই ধোপার কাছে যদি আমি নতুন কাপড়টা দেই, ধোপা আমার নতুন কাপড়টা নিয়া অন্য একটা কাপড় সে আমারে দিয়া দেয়, এই ধোপা ভালো না, যত দোষ আছে এই ধোপার মধ্যেই নিহিত আছে। সবাই একসাথে হইয়া ঈসা নবীর দরবারে চলে যায়, যায় বলে, পয়গম্বর, এই যে একটা ধোপা আপনার এলাকার মধ্যে বসবাস করে, এই ধোপা ভালো না, এই ধোপা আমাদের নতুন নতুন কাপড়গুলো দিলে বদলায়া দিয়া দেয়, অন্য একটা কাপড় দিয়া দেয়, আবার এমন কোনো খারাপ কাজ নাই এই ধোপা করে না, এই ধোপার কারণে আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে যাবে। এই কথা বলার পরে ঈসা নবী বললেন, এবার আমায় বলো আমি তোমাদেরকে কি করতে পারি? তারা সবাই বলল, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, এই লোকটা যাতে দুনিয়ার মধ্যে বেশি দিন না থাকে, যদি থাকে তাহলে আল্লাহ যেন হেদায়েত দেয়, আর যদি না থাকে তাহলে এখনই যাতে নিয়ে যায়, আজকেই যাতে করে তার মরণ হয়ে যায়। ঈসা নবী আমার মাওলাকে ডাক দিয়া বলে, হে মালিক, দুনিয়ার সব আমার মানুষগুলো আমার কাছে আইসা এই ধোপার নামে বিচার দেয়, ও আল্লাহ তুমি এই ধোপাকে হয় হেদায়েত দাও, ও আল্লাহ না হয় এই ধোপাকে আজকের মধ্যে তুমি উঠে নাও। এই ধোপা যখন আমার মাওলার কাছে যখন ধোপার ব্যাপারে বদদোয়া করে, আমার আল্লাহ নবীর কথা রাখবে কি রাখবে না? ঈসা নবী আল্লাহর কাছে এই কথা বলার পরে সবাই চলে গেল, নিশ্চিত হয়ে গেল, হয় আজকের মধ্যে হিদায়াত পেয়ে যাবে, না হয় এই ধোপা আজকের মধ্যেই মরণ বরণ করবে, মৃত্যুবরণ আজকের মধ্যেই তার হয়ে যাবে। এবার ধোপা যখন তার সারাদিনের কাজ শেষ করে করে কাপড়গুলো ধোয়ার জন্য একটা বিশাল ঝর্ণার দিকে আগায়া যায়, সামনে যাইতেছে, সামনে একটা ভিক্ষুক তার সামনে পড়েছে, ওই ভিক্ষুক সামনে আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া ধোপাকে বলে, এরে ধোপা, তোমার তো টাকা পয়সার কমতি নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি আর তোমার কাছে কি আছে আমাকে কিছু খাবার দাও। ওই ধোপা 3টা রুটির সঙ্গে নিয়ে রওনা করেছে। এবার ধোপা যখন ভিখারি যখন ধোপার কাছে চোখের পানি ফালায়া চায়, ধোপা তো নিজেকে ধরে রাখতে পারে না, যদিও খারাপ কিন্তু দান করে কিন্তু ভালো। এবার ভিখারিটাকে যখন একটা রুটি তার হাতের মধ্যে দিয়া দিলেন, ওই ভিখারি বেচারা ওই ঈসা নবীর জামানার ওই ধোপার উপরে বড় খুশি,
খুশি হইয়া মালিকের দরবারে দোয়া করে, ও আল্লাহ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিক, আল্লাহ তুমি এই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। ও তাহহার কলবাক, ও আল্লাহ তুমি এই ধূপার পূর্ণাঙ্গভাবে কলবটাকে পবিত্র করে দাও। এক নম্বরে তার গুনাহ মাফ করে দাও, অতীতের সব গুনাহ মাফ করে দাও। দুই নম্বরে তার কলবটাকে পূর্ণাঙ্গ পবিত্র করে দাও। এই দোয়া যখন ভিখারি করলো, এবার ওই আল্লাহর বান্দা ধূপা অনেক খুশি হয়ে গেল। তার কাছে আর বাকি আছে 2টা রুটি, একটা রুটি তো ভিখারিরে দিয়া দিয়েছে। 2 নম্বর রুটিটা যখন আবার দিয়া দেয়, ওই ভিখারি খুশি হয়ে যায়। ওই ভিখারি মালিকের দরবারে ডাক দিয়ে আবার দোয়া করে, গফরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, ও আল্লাহ এই ধূপা আমি ভিখারিকে 2য় নাম্বার রুটিটাও দিয়েছে, তুমি তার তার আগের পরের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা ধূপা তার উপরে আরো অনেক খুশি হয়ে যায়। 3 নাম্বার রুটিটা যখন ভিখারিরে আবার দান করে দেয়, এবার ওই ভিখারি মনের মধ্যে প্রশান্তি নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক ধূপার কাছে আমি একটা রুটি চাইলাম, একটা রুটি দিয়া দিল। দ্বিতীয়বার যখন রুটি চাইলাম, দ্বিতীয়বার রুটিটাও আমারে দিয়া দিল। তৃতীয় রুটিটাও সে আমারে দিয়া দিল। ও আল্লাহ এই বান্দারে তুমি পূর্ণাঙ্গ হেফাজত করে নাও। হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামা, ও আল্লাহ আসমানের সব বালা মুসিবত থেকে তুমি তারে মাহফুজ করে রাখো, আসমানের বালা মুসিবত থেকে তুমি তারে বাঁচায় রাখো। ও আল্লাহ আর তারে জান্নাতে একটা সুন্দর বালাখানা দিও। ভিখারি যখন ইখলাস অন্তরের মধ্যে নিয়া ওই দানশীল ধূপার জন্য যখন দোয়া করে দেয়, এবার ওই আল্লাহর বান্দা 3টা রুটি দিয়া ভিখারির দোয়া নিয়ে সামনে আগায়া যায়। সামনে যাইয়া ঝর্ণার পানিতে কাপড়গুলো সব ধুত করে ফেলে। ধুত করিয়া যখন চলে আসে, ওদিকে গ্রামের সব লোকেরা তো অপেক্ষমান আছে, আজকে এই লোকটা ঝর্ণার মধ্যে গেলে আর বেঁচে ফিরতে পারবে না, কারণ ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে ধূপা আজকের মধ্যেই মৃত্যুবরণ করবে। কই এই লোকটা তো জীবিত, বুঝলাম না। এবার ওই সব লোকগুলো একসাথে হইয়া দৌড়াইয়া আবার ঈসা নবীর কাছে চলে যায়, যা বলে পয়গম্বর আমরা তো আপনাকে বলেছিলাম এই লোকটার ব্যাপারে বদদোয়া করার জন্য, আপনি কি দোয়া করলেন? এই লোকটা তো মরণ বরণ করলো না, আমরা তাকায়া দেখেছি এই লোকটা কি সুন্দর করে ঝর্ণা থেকে ফিরিয়া ফিরিয়া আবার তার গন্তব্যস্থানে রওনা করেছে। ঈসা নবী বলে কি বলো? বলে হ্যাঁ 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 এটাই বলতেছি। ঈসা নবী বলে তারে খবর দাও, আমার কাছে তারে খবর দিয়া নিয়ে আসো। ঈসা নবী এই কথা বলার পরে আশেপাশের সব লোকেরা তার কাছে যায়। ওই ধূপাকে নিয়ে দুনিয়া যখন নবীর কাছে নিয়ে আসে, ঈসা নবীর কাছে আসার পরে নবী আমার বলে, হে ধূপা তুমি আজকে কি এমন ভালো নেক আমল তুমি করেছো জানা দাও। ওই ধূপা বলে, ও পয়গম্বর আপনি আমাকে ডেকেছেন, আমি মনটা অনেক বড় হয়ে গেছে। নবী আমার আমি যখন ঝর্ণার মধ্যে প্রতিদিনের নেক কাপড়গুলো ধোয়ার জন্য রওনা করেছিলাম, নবী জানেন না একটু দূর যাওয়ার পরে আমি তাকায়া দেখেছি একটা ভিখারি আমার কাছে একটা রুটি চেয়েছে, আমি খুশি হয়ে তাকে একটা রুটি ইখলাস নিয়ে দান করেছি। ও পয়গম্বর আমি খুশি হয়ে তাকে 2য় রুটিটাও দিয়েছি। ও পয়গম্বর আমি 3য় রুটিটাও খুশি হয়ে তাকে দান করেছি। ঈসা নবী বলে, তুমি এই দান পূর্ণাঙ্গ ইখলাস নিয়ে বোধহয় তুমি খুলেছো, তোমার এই পোটলার মধ্যে কি? বলে নবী এই পোটলার মধ্যে কাপড়গুলো অভাব নাই, যেই কাপড়গুলো আমি মানুষ থেকে নিয়ে দৌত করে ফেলে। নবী বলেন, ঈসা নবী বলেন তোমার এই পোটলাটা খুলো। পোটলাটা খুলে দেখে বিশাল একটা সাপ, কৃষ্ণ বর্ণের কালো বর্ণের একটা সাপ পোটলার মধ্যে বসে আছে, আর ওই সাপের মুখের মধ্যে লোহার লাগাম লাগানো। ঈসা নবী বলে সাপকে ডাক দিয়া বলে, হে কালো সাপ হে আসওয়াদ। এবার কালো সাপের জবান খুলে যায়, কারণ কালো সাপের জবানও খুলাতে পারেন কে? ঈসা নবী যখন বলে, কালো সাপ তোকে কে পাঠিয়েছে তুই আমায় বল। ওই কালো সাপ বলে, পয়গম্বর আপনি যখন রবের কাছে এই মানুষগুলোর কথা অনুযায়ী দোয়া করেছিলেন আল্লাহ এই মানুষটাকে মারার জন্য, এই ধূপাকে মারার জন্য ওই ঝর্ণার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছিল। জানেন না জানেন না আমি ওই ধূপাকে মারার জন্য ওই ঝর্ণার মধ্যে আমি ওয়েটিংয়ে ছিলাম, আমি ওই ঝর্ণার মধ্যে অপেক্ষমান ছিলাম। যখনই ধূপাটা যাবে আমি তাকে পূর্ণাঙ্গ দংশন করে আজকের মধ্যেই তাকে বিদায় করে ফেলবো, কারণ আপনাকে তো আমার রব অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন, আপনার দোয়াও আল্লাহ পূর্ণাঙ্গ কবুল করেছে। কিন্তু কেন পারি নাই? একটু আগে এই ধূপাটা এমন এক আমল করে ফেলেছে। এই ধূপার সামনে একটা ভিখারি পড়েছিল, এই ভিখারিকে সে তারা দেয় নাই, ধমক দেয় নাই, ওই ভিখারিকে একটা রুটি দিয়েছে,
পরিসমাপ্তি ঘটায় নাই, 2টা রুটিও দিয়েছে, ক্ষান্ত থাকে নাই, 3 নাম্বার রুটিটাও দিয়ে দিয়েছে, এই বান্দা ক্ষান্ত থাকে নাই। তৎক্ষণাৎ আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠাইয়া আমাকে আইসা বলে, এটা লোহার লাগাম যখন আমার মুখের সামনে আইসা ধরে, আমি বললাম, এ ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছে এই লোকটাকে দংশন করার জন্য, তুই আমার মুখের মধ্যে কেন লাগাম লাগাও? তখন ওই ফেরেশতা বলে, না 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 না, আল্লাহ সিদ্ধান্ত পূর্ণাঙ্গ